কথা কই আমার লাগে দোয়া করুন, দোয়া করুন আমার লাগে। আর আমাদের সৈয়দ ফয়সাল সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সৈয়দ ফয়সাল সাহেবের দীর্ঘায়ু, এমপি মহোদয় সৈয়দ ফয়সাল সাহেবের জন্য আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করেন। মাদ্রাসা পর্যন্ত এবং আফজাল ওবাইসের বাড়ি পর্যন্ত ঈশ্বরলিঙ্গের বরাদ্দ আমাদের মাননীয় এমপি মহোদয়। তো সোনারগড় মাধবপুরের উন্নয়নের উপকার, সোনারগড় মাধবপুরের অভিভাবক আমাদের মাননীয় এমপি মহোদয় 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। এই 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়েই এই রাস্তার ঈশ্বরলিঙ্গের উন্নয়নের কাজ হচ্ছে। তাই আমি সৈয়দ ফয়সাল সাহেবের জন্য আপনাদের সবার কাছে দোয়া চাইব যে আপনারা আমাদের এমপি মহোদয় সৈয়দ ফয়সাল সাহেবের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের এমপি সাহেব বা এমপি মহোদয়কে যেন আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করে। ধন্যবাদ সবাই। আর এখন এলাকাবাসীর কাছে আমি অনুরোধ করবো, এলাকাবাসী এই রাস্তা হওয়াতে মাদ্রাসা এবং এলাকার মানুষের কেমন সুবিধা হবে সেটা আমার বড় হুজুর এবং মেম্বার সাহেব সহ এলাকাবাসী আপনাদের সামনে আলোচনা করবেন। ধন্যবাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। সম্মানিত হাজিরানি মজলিস, আমাদের গোয়াসপুর মাদ্রাসার যে রাস্তাটা অনেক দিন ধরে এই রাস্তার এলোমেলো ভাব ছিল। আমরা আসা যাওয়া করতে খুবই অসুবিধা হইতো। ছাত্র অবস্থাত আসা যাওয়া করতে ছাত্ররা সবসময় লজিং আসা যাওয়া করে, কাদা বৃষ্টি বাদল হইলে খুব কষ্ট হয়। তো বিশেষ করে আমাদের কৃতি সন্তান, এলাকার কৃতি সন্তান আব্দুর রহিম শ্যামল তালুকদার, ওনার মাধ্যমে ফয়সাল সাহেব থেকে আমাদের এমপি মহোদয় থেকে এই রাস্তাটা আইনা দিয়েছেন। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ওনার জন্য দোয়া করি, এমপি মহোদয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে হায়াত দান করেন। 7 নং ওয়ার্ড সম্মানিত এলাকাবাসী, আমাদের গোয়াসপুর গ্রামের ঐতিহ্যবাহী মাদ্রাসা গোয়াসপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এবং গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 2টা প্রতিষ্ঠান আমি 4.5 বছর যাবৎ অনেক চেষ্টা করছি, কিন্তু এই কাজ করতে পারি নাই। আজকে অত্যন্ত আনন্দের বিষয়, আব্দুর রহিম শ্যামল তালুকদার হইল ইউনিয়নের যুবদল বিএনপি সভাপতি। ওনার অক্লান্ত পরিশ্রমে মাননীয় এমপি মহোদয় এস.এম. ফয়সাল সাহেব উনি আমাদেরকে এই 2 লক্ষ টাকার যে একটা খাম দিচ্ছেন, ওইটা সারা জিন্দিগি আমরা ইয়াদ করব এবং মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে সবাই ওনার জন্য আমরা সবাই দোয়া করবো। এমপি সাহেবের জন্য আল্লাহ হায়াতে তৈবা দান করুন। আর আমি 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে এবং 10 নং মিরাশি ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রতিটা ওয়ার্ডে যেভাবে উন্নয়ন সরাই দিচ্ছেন এমপি সাহেবে, এই ধারাটা যেন অব্যাহত থাকে এবং ওনার জন্য ওনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে 10 নম্বর মিরাশি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের গোয়াসপুর মাদ্রাসার রাস্তাটা ছাত্র আমরা যারাই আছি সবাই খুবই আনন্দিত এবং এইভাবে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা ওয়ার্ডে এই বছর উন্নয়ন হবে এটার আমরা বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করিও এবং শুরুতেই যেভাবে কাজ হইতেছে এবং হইব ভবিষ্যতে হবে ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিএনপির সাংগঠনিক আফজালুর রহমান বাড়ির সহ একটি সোলেঙ্কের কাজ আমাদের সোনারঘাট মাধবপুরের নবনির্বাচিত এমপি মহোদয় সৈয়দ মোহাম্মদ ফজল সাহেবের কাছ থেকে আমাদের 10 নম্বর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আব্দুর রহিম শ্যামল ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং 10 নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহাস আবু তাহের লিল ভাই সকলের পরিশ্রমের মাধ্যমে আমাদের এমপি মহোদয় থেকে আনিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে প্রায় 2 লক্ষ টাকার কাজ, এই হিসাবে সোলিং পাই আমরা খুব আনন্দিত। আমি আমার 10 নম্বর ইউনিয়নের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। কমি মাদ্রাসার যতগুলা কাজকর্ম আছে এই কমি মাদ্রাসার কাজকর্মগুলো হয়েছে না কোনোভাবে। কমি মাদ্রাসার নাম হলো বিগত সরকারগুলার নাক ছিটকাইত। আমাদের মোহাম্মদ ফজল সাহেব আমাদের সোনারঘাট মাধবপুর এমপি, উনি ফইলা বরাদ্দই আমরা গোয়াসপুর মাদ্রাসার কমি মাদ্রাসার রাস্তার বরাদ্দ দেওয়া দিয়েছেন 2 লক্ষ টাকা। আমরা এলাকাবাসী খুব খুশি। আমি এই মাদ্রাসা কার্যকারী কমিটির একজন সদস্য, আমার বামে আমাদের ইউনিয়নের সেক্রেটারি হিসাবে উনিও সদস্য। আমাদের এই মাদ্রাসার এই রাস্তা ছাড়াও আরও অনেক কাজ
বাকি আছে, দুতলার কাজ বাকি আছে, এরপরে একটা গড় জোড়াজীর্ণ অবস্থায় আছে। আমি গাটলা খুব খারাপ অবস্থায় আছে, উজু করতে শ্যামল ভাই চেয়ারম্যান হইলে কি হাজারও বেশি মনে করেন? ইনশাল্লাহ বেশি হইবো। এখানে এই ঈদ মাঠও আছে, এখানে সবসময় মানুষ আসা যাওয়া করে, জানা যাওয়া এখানের মাঝে মাঠের মাঝে। আমি এমপি মহোদয়ের কাছে অনুরোধ করবো আমাদের এই কমি মাদ্রাসাটার মুখা উনি খেয়াল করতা। ভাবে আমাদের ইউনিয়নের সভাপতি শ্যামল তালুকদার এটা অত্যন্ত পরিশ্রম করে উনি এমপি মহোদয়ের সাথে যেভাবে এটা আদায় করে আনছেন, আমি ভবিষ্যতে ওনাকে আরও অনুরোধ করবো যে আরও আমাদের বাকি কাজগুলা যে গাটলাগুলো আছে এগুলা উনি আদায় করতা, এবং উনি সামনে চেয়ারম্যান নির্বাচনী কর্তা। আল্লাহ যেন ওনারে জায়গা মতো নিয়ে পৌঁছায়, এই জন্য আল্লাহর দোয়া করি এবং ফসল সাহেবের স্বাস্থ্য দোয়া কামনা করি। আমরা দীর্ঘদিন রাস্তাঘাট নিয়ে আমরা অত্যন্ত জটিল অবস্থায় আসলাম, কিন্তু আজকে 15-16 বছর পরে আমরা এত কষ্ট হওয়ার পরে এই আমরা যে আজকে রাস্তাটা পাইছি 2 লাখ টাকা ফয়সাল সাহেবের পক্ষ থেকে মঞ্জুর হয়েছে এডিবির থেকে, কিন্তু আমরা আজকে 2 লাখ টাকা পাই এই মাদ্রাসার রাস্তা এবং প্লাস আমাদের বাড়ির অনেক স্কুলও এখন আমরা 550 ফুট প্রায় সোলিং কাজ আমরা সমাপ্তর দিকে। আমি আশা করি ফয়সাল সাহেবের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা আজকে এই যে একটা কমি মাদ্রাসা এখানে শত শত ছাত্র লেখাপড়া করে একটা গাটলা নিয়ে একটা সমস্যার মধ্যে আছি। ফয়সাল সাহেবের যে অনুদান তাই আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে 15-16 বছর আমরা এই খুব দুর্ভোগের মধ্যে ছিলাম, আজকে রাস্তাঘাট নিয়ে আমরা গর্বিত। আমরা এই আশা করি ফয়সাল সাহেবের পক্ষ থেকে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে। 10 নং মিরাশি ইউনিয়নের আপনার ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যান পদে আমাদের শ্যামল ভাই এসে আশা করছেন। আমরা আশা করি যে আজকে দীর্ঘদিন যাবৎ যে শ্যামল ভাই আমাদের দলের প্রতি নিবেদিত কাজ করে গেছেন, আর সামনেও উনি আশা করি যে চেয়ারম্যানই কাউন্সিল কর্তা আমরা সকলে আমরা ওনারে ভোট দিব, ওনার মাধ্যমে ওনার প্রচেষ্টায় আজকে আমরা এই সমস্ত কাজগুলা পাইছি। ইনশাল্লাহ আশা করি আরও আগামী দিনে আমরা আরও অনেক কিছু আশা করি ফয়সাল সাহেবের পক্ষ থেকে এবং শ্যামল ভাইয়ের পক্ষ থেকে, যারা নাকি আমাদের দলের গোয়াসপুরের মধ্যের যে রাস্তা হইতে গোয়াসপুর আলিয়াও হাফিজিয়া মাদ্রাসার পর্যন্ত যে রাস্তাটা 500-550 ফুট হয়েছে, এটা আমাদের ফয়সাল সাহেবের অনুদান। এখন ফয়সাল সাহেব বলেছেন এলাকার কোনো কাজ ইনশাল্লাহ থাকবে না যদি ওনার স্বাস্থ্য ভালো থাকে। ওনার জন্য এলাকাবাসী দোয়া করবেন। আমাদের এমপি মহোদয় স্বাস্থ্য ভালো থাকলে উনি কাজ করবেন, কাজের লোক, উনি কাজ করার কোনো কি করবেন না, অবহেলা করবেন না। উনি আসছেন কাজের জন্য, উনি বলছেন আমার একবার এমপি বানান, আমি দেশের কাজ করব, এলাকার কাজ করব, আমি মরবার আগে কাজ করতে চাই। উনি কাজ করেই উনি মরতে চান, ওনার জন্য এলাকাবাসী দোয়া করবেন। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা উজুরা করলে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের আব্দুর রহিম শ্যামল তালুকদার ভাই চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছেন এবং উনি চেয়ারম্যান হওয়ার আগেই আমাদের এলাকার এবং এই 10 নং ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করতেছেন। এস.এম. ফয়সাল মাননীয় সংসদ সদস্য ফয়সাল সাহেবের মাধ্যমে উনি কাজ করতেছেন। আশা করি উনি যদি চেয়ারম্যান হন তাইলে আরও বেশি বেশি কাজ আনতে পারবেন এবং আমাদের এলাকা উন্নয়ন হবে। সকলকে ধন্যবাদ। কারণ যে মাদ্রাসার যে রাস্তা ইটসলিং ফয়সাল সাহেবের অনুদানের মাধ্যমে যে আব্দুর রহিম শ্যামলে করাইতেছে যে গোয়াসপুর মাদ্রাসার রাস্তা, এটা তো আমরা এলাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই হিসাবে যদি এবারটা চেয়ারম্যানের আশা করছে, যদি চেয়ারম্যান হতে হইলে পরবর্তীতে আরও ফয়সাল সাহেবের মাধ্যমে ইউনিয়নের মধ্যে আরও অনেক অনুদান আনবো বা উন্নয়নমূলক কাজকাম করবো এগুলি আমার
গোয়াসপুর আর গোয়াসপুর আমাকে